এই তো দুটো আপু পাওয়া গেছে। এক্সকিউজ মি আপু, আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি? আমার প্রথম প্রশ্ন এই আপুটার কাছে, আপনার কাছে পরবর্তী টাইমে আসতেছি। আপনি তো অবশ্যই বিবাহিত নাকি? না, আমি পিওর সিঙ্গেল। সিঙ্গেল। আচ্ছা যাই হোক, আপনি কি রকম হাজব্যান্ড ডিজার্ভ করেন? যে অনেক বেশি কেয়ারফুল হবে, একটু রোমান্টিক হবে, তারপর ওই যে আছে না বউ পাগলা, ওই টাইপেরই লাগবে আমার। বউ পাগলা? তার মানে হ্যাঁ, আপনি ওই টাইপের। আপনি কি তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর নাকে চাচ্ছেন দড়ি নাকি? দিয়ে ঠিক নাকে দড়ি দিয়ে ঠিক ঘোরাতে চাচ্ছি না, কিন্তু আমি চাই যে সে আমি ছাড়া আর অন্য কোনো কিছুই বুঝবে না, মানে সে তমা 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 করে বেড়াবে। মানে তার চোখে শুধু তমাই, আর কোনো হ্যাঁ, কিছুই হ্যাঁ, থাকবে না, হ্যাঁ, তাই? ও হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনার এরকম একটা হাজব্যান্ড উপরওয়ালা দিয়ে দিয়ে। আর অবশ্যই আপনার যদি এরকম হাজব্যান্ড পেয়ে থাকেন তাহলে পৃথিবীটা তো ছোট, যদি জি কখনো দেখা হয় তাহলে কিন্তু মিষ্টি খাওয়াবেন। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ শুন। এবার আপনি তো অবশ্যই বিবাহিত, জি। তাহলে আপনি কি আশা করেন যে আপনার স্বামী, সে সকালবেলা বেরোয় গেছে, বিকালবেলা আপনার স্বামী কি রূপে, কিভাবে, কি কি রকম করে আপনার কাছে আসলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? বেশি কিছু না, একটা ফুল নিয়ে আসলেই আমি খুশি। শুধু একটা ফুলের বিনিময়ে আপনি আপনার মানে খুশি হয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ সেও তো সারাদিন ক্লান্ত হয়ে আসতেছে বাসায়, আমিও যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আছে, কাজকর্ম করতেছি, তো সেই ক্ষেত্রে তারও আমার কাছ থেকে কিছু আশা থাকতে পারে, আমিও তার কাছ থেকে কিছু আশা করতে পারি, তো সেই ক্ষেত্রে বেশি দামি কিছু না, একটা ফুল নিয়ে আসলেই না। চাহিদা মেয়েদের যত কম হবে ততটাই জীবনে সুখী থাকা যাবে আর কি। তবে এরকম মেয়ে মানুষ তো খুবই কম আছে। তবে আপনি কি একটা জিনিস খোলাসা করে বলবেন যে আপনার এই এরকম মন মানসিকতার মেয়ে মানুষ কি দেখলে চেনা যাবে, তাহলে যারা বিয়ে করেনি তারা একটু সেরকম লাইনেই যেত? আসলে মন মানসিকতা তো মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, এটা ভিতর থেকে আসে। আপনার হাজব্যান্ড অবশ্যই খুব ভাগ্যবান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে পৃথিবীতে কিছু মেয়ে আসছে সংসার করার জন্য, আর কিছু মেয়ে আসছে তারা তাদের জীবনটা শুধু উদযাপন করার জন্য। তারা আসলে সংসার কি জিনিস এটা বোঝার চেষ্টা করে না। এই জন্যই আজকে এই ডিভোর্সের হার এই সেই মিলেই জিলেই মেলা কষ্ট সাধ্য হয়ে যায়।